কিছু কিছু জায়গার মধ্যে আসরের পর থেকেই মানুষ খানায় খানায় ভরপুর। আলহামদুলিল্লাহ বলে। বাংলাদেশের মধ্যে কিছু কিছু জায়গা আছে আসরের পর থেকে খানায় খানায় ভরপুর, ঠিক কিনা? আমার আলোচনা হবে যুবকদেরকে নিয়ে। যুবকদেরকে তো মাটি ময়দানে দেখতেছি না। আজকে গোটা পৃথিবীর মুসলিম জাতি নির্যাতিত, নিবৃত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা চান না এই মাহফিলটা সুন্দরভাবে হোক? মাহফিলে আসলে একজন খুশি হয়, তিনি কে? একজন বেজার হয়, তিনি কে? শয়তান, ঠিক কিনা? I talk to Holy Quran and Hadith ইনশাআল্লাহ। যত প্রকার কথা বলবো টোটালি কোরআন এবং হাদিস থেকে, বলেন ইনশাআল্লাহ। কিন্তু আজকের মাহফিল আগামীকালকে থাকবে, আগামীকালকে থাকবে না। যে সমস্ত যুবক ভাইরা রাস্তাঘাটে চলাফেরা করতেছো, তোমরা অতি দ্রুত প্যান্ডেলের নিচে চলে আসো। তোমাদেরকে নিয়ে আজকের আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি বলেছিলাম গোটা পৃথিবীর মুসলিম জাতি নির্যাতিত, নিবৃত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? হয়তো বাংলার জমিনে মুসলমান নির্যাতিত তেমন দেখা যায় না, কিন্তু ভারতের জমিনে অনেক মুসলিম জাতি নির্যাতনের শিকার আছে না নাই? কথা বলেন আছে। গত কয়েকদিন পূর্বে ভারতের এক বাসিন্দা আমাকে ফোনের মাধ্যমে জানানো হয়েছে, আমাকে ফোন দিয়ে জানাইছে, ভাই বাংলাদেশের মুসলমানরা শান্তিতে থাকতেছে, কিন্তু ভারতের মুসলিমরা শান্তিতে নাই। আমি বললাম কি হয়েছে স্পষ্ট করে বলেন। গত কয়েকদিন পূর্বে ভারতের জমিনের মধ্যে মুসলমানদেরকে আঘাত করেছে। কিভাবে আঘাত করেছে? কিছু সংখ্যক মুসলিম জাতি তারা হাসপাতালের মধ্যে গিয়েছিল রোগী দেখার জন্য। যখন রাস্তা দিয়ে আসে, কিছু হিন্দু সম্প্রদায়ের লোকেরা, সনাতন ধর্মের লোকেরা, হিন্দু ভাইরা, তারা রাস্তার মধ্যে বসে রয়েছে অস্ত্র শস্ত্র নিয়ে মুসলমানদেরকে আঘাত করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম তারপরে কি হয়েছে হুজুর? এক সপ্তাহ ধরে আমাদের মোবাইলের মধ্যে নেট নাই, ওয়াইফাই নেই, সব কিছু বন্ধ। কেন? ওই দেশের সরকার বন্ধ করে দিয়েছে। ওই হিন্দুরা রাস্তার মধ্যে বসে আছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য। মুসলমানদেরকে গালি দেয়, কিন্তু মুসলমানরা উত্তর দেয় না। এক পর্যায়ে যখন আমার পয়গম্বরকে গালি দিয়েছে, আমার রব্বে খাবা আল্লাহকে গালি দিয়েছে, তখন মুসলমানদের অন্তরে আঘাত লাগবে না লাগবে? কথা বলেন ঠিক কিনা? আঘাত লাগবে অবশ্যই। তখন মুসলমানরা বলতেছেন আমাদেরকে গালি দিয়েছেন ভালো কথা, কিন্তু ধ্যান আমার নবীকে গালি দিয়েন না, আমার রব্বে খাবা আল্লাহকে গালি দেন না। আমার নবীকে যদি গালি দেন, আমার আল্লাহকে যদি গালি দেন, শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকবে, তোমরা আমার পয়গম্বরকে গালি দিবা, আমার নবীকে গালি দিবা, এটা কখনোই গোটা পৃথিবীর মুসলিম জাতি বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে নাস্তিক মুরতাদ বলেন, ইহুদি খ্রিস্টান বলেন, আজকে যদি যুবকরা দাঁড়িয়ে যায়, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সবাই পলাইতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যুবকরা ইসলাম থেকে দূরে সরে গেছে। কথা বলেন না কেন? এক পর্যায়ে ভারতের জমিনে মুসলমানদেরকে আঘাত করতে করতে ওই জায়গার মধ্যে 3 জন মুসলিমকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। 3 জন মুসলমান ভাইদেরকে শহীদ করে দিয়েছে। আপনারা বলেন বাংলার জমিনে যতগুলো হিন্দু সম্প্রদায়ের লোকেরা রয়েছে, সনাতন ধর্মের লোকেরা রয়েছে, তাদের গায়ে কি আমরা আঘাত করি? বরঞ্চ আমরা মন্দির পাহারা দিয়ে তাদেরকে সাহায্য করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভারতের জমিনে মুসলিমদেরকে আঘাত করতেছে। কেন আঘাত করতেছে? তারা চায় মুসলিম নামক কুরআন, ইসলাম ধর্ম মুসলমানদেরকে যেন দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করা হয়। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু তারা কি কখনো পারবে?
বলেন মুরব্বী বাবারা, তারা কি কখনো পারবে? কখনোই পারবে না। জানে না মুসলমান যদি জেগে উঠে তাহলে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিক মুরতাদ যদি হাতের দ্বারা ইসলামের বিরোধিতা করে, ওই নাস্তিকের হাত ভেঙে দিতে হবে। কোন নাস্তিক মুরতাদ যদি জবানের দ্বারা ইসলামের বিরোধিতা করে, ওই নাস্তিকের জবানের জিভ ছিঁড়ে ফেলে দিতে হবে। কোন নাস্তিক মুরতাদ যদি চোখের ইশারা ইঙ্গিতে ইসলামের বিরোধিতা করে, ওই নাস্তিকের চোখ উগরে ফেলে দিতে হবে। কোন নাস্তিক মুরতাদ যদি পায়ের দ্বারা ইসলামের বিরোধিতা করে, ওই নাস্তিকের পা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটার দ্বারা আমার যুবক ভাইরা যদি ইসলামের ভিতরে ঢুকে, ইহুদি বলেন, নাস্তিক বলেন, খ্রিস্টান বলেন, পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এর আগে গোটা পৃথিবীর মুসলিম জাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কথা বলেন, গোটা পৃথিবীর মুসলিম জাতি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করবেন। এক পা ইসলামের ভিতরে দিবেন, এক পা ইসলামের বাহিরে দিবেন, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য। বলেন